আসসালামু আলাইকুম দর্শক। তাণ্ডবের বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের সঙ্গে একটু আলাপ করে চলেন। ১০তম দিনে একেবারে ওয়ার্কিং ডেতে সরকারি অফিস আদালত চলছে। এরকম একটি দিনে তাণ্ডব ৫০ লক্ষ টাকার উপরে আয় করেছে। অর্থাৎ ৫২.৬৪ ৫২ লক্ষ টাকা ৮৪টা শো থেকে। গত দিনের তুলনায় তাণ্ডবের আয় একটু কমেছে। তবে এটি প্রথম দিনের তুলনায় অনেক বেশি। মুক্তির ১০তম দিনে দ্বিতীয় ওয়ার্কিং ডেতে এসে তাণ্ডবের 18% সেল ড্রপ করছে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সগুলোতে। স্টার সিনেপ্লেক্স, লায়ন্স সিনেমা, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, মোমো ইন, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স এই সবকিছু মিলিয়ে শো চলে এসেছে মোট ৮৪টা। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের ৫০টা শোর মধ্যে ২২টা হাউস মানে 50-50 অলমোস্ট। মোমো ইনে ৫টার মধ্যে ২টা, মণিহারে ৫টার মধ্যে কোনো শো হাউসফুল যায় নাই। বগুড়ায় মধুবন সিনেপ্লেক্সে ৪টার মধ্যে কোনো শো হাউসফুল যায় নাই। কুষ্টিয়ার সব মিলে ৪টা শোর মধ্যে কোনোটাই হাউসফুল যায় নাই। গ্র্যান্ড রিভার সিনেপ্লেক্সে ৩টার মধ্যে একটা হাউসফুল গেছে। ৮৪টা শোর মধ্যে ২৫টা শো হাউসফুল গেছে এবং ৭টি অলমোস্ট ফুল গেছে তাণ্ডবের। তো বিষয়টা এটাই হওয়া স্বাভাবিক ছিল যে সবাই তো অফিস আদালত নিয়ে ব্যস্ত। তারপরেও রবিবার হয়তো অনেকে প্রথম দিন অফিস ছুটি নিয়ে রেখেছিল। বাট এই অফিস আদালতের মধ্যেও মানুষ তাণ্ডব দেখছে। ৮৪টা শো থেকে ৫২ লক্ষ টাকা আয় করে ফেলেছে। এটা কিন্তু চারটিখানি কথা না, খুবই ভালো। এখনো বলবো এটা একটা ভালো সেল তাণ্ডবের। এই ৫০, ৫২, ৫০ এরকম যদি সেল কন্টিনিউ থাকে, সপ্তাহের আরো বাকি আছে ৬ দিন। আজকে আহ মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, আরো ৪ দিন বাকি আছে। আরো ২ কোটি টাকা উঠে আসতে পারে বাকি ৪ দিন থেকে। টোটাল আয় গিয়ে দাঁড়িয়েছে তাণ্ডবের ৬,৯৩,লক্ষ টাকা। ৬,৯৩,লক্ষ টাকা। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি অলমোস্ট ৭ কোটি টাকা। ১০ দিনে ৭ কোটি টাকা। ১০ দিনে যদি ৭ কোটি হয়, বাকি ৩০ দিনে আরো ১০ কোটি টাকা আসাটাই অস্বাভাবিক কিছু না। বাকি ২০ দিনে তাহলে আমরা মাস শেষে ১৭-১৮ কোটি টাকা শুধুমাত্র সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের গ্রস কালেকশন পাওয়া যাবে। এর মধ্যে যমুনা ফিউচার পার্ক, তো যমুনা ব্লকবাস্টারের তো বলাই বাহুল্য, তাদের হিসাবটা এখানে নাই। সিঙ্গেল স্ক্রিনের অবস্থা একটু এক একজন এক এক রকম ইনফরমেশন দিচ্ছে। তবে রেন্টাল এবং সিঙ্গেল স্ক্রিনে যা চলছে, যেগুলো যেই সব হলগুলোর পরিবেশ ভালো, তা দিয়ে আরো ১০-১২ কোটি টাকা আসতে পারে। সব মিলিয়ে এক মাসের আয় গিয়ে দাঁড়াতে পারে তাণ্ডবের ২৭ থেকে ২৮ কোটি টাকা, যেটি খুব ভালো একটা সেল হবে। এবং দ্বিতীয় মাসে যদি চলে এভাবে, তাহলে তাণ্ডব আমার মনে হয় সবকটা সিনেমার রেকর্ড ছাপিয়ে অনেক এগিয়ে যাবে। তাণ্ডবের পাশাপাশি উৎসবটাও ভালো যাচ্ছে। ১৭টা শো থেকে ১৩ লক্ষ টাকা তারা আয় করে ফেলেছে। ১৭টা শোর মধ্যে গতকাল স্টার সিনেপ্লেক্সে ছিল ১৫টা, লায়নের ২টা, মোট শো ১৭টা। এর মধ্যে দেখা যাচ্ছে যে স্টার সিনেপ্লেক্সের ৭টা শো হাউসফুল হয়েছে, ৪টা ছিল অলমোস্ট ফুল এবং লায়ন সিনেমায় কোনো শো হাউসফুল যায় নাই। সব মিলিয়ে ১৩.৪ লাখ টাকা আয় করেছে। টোটাল আয় গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি টাকা। অর্থাৎ ১ কোটি টাকার ক্লাবে ঢুকে গেছে উৎসব মুক্তির ১০ দিনের মাথায়। ২০২৫-এর যেসব সিনেমা মিনিমাম ১ কোটি টাকার গ্রসে দিয়েছে, তার মধ্যে বরবাদ ১৫ কোটি টাকা এরকম এই টাইমে, তাণ্ডব ৬.৪০ কোটি টাকা নবমতম দিনে, দাগি ৬.৭৯ কোটি টাকা, জঙ্গলি ৩.৯৮ কোটি টাকা, মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং ২.২৭ কোটি টাকা ২৫তম দিনে। তাণ্ডব নবম দিনে যেটা আয় করেছে সেটা অনেকেরই ২৫তম দিনের চাইতেও বেশি। উৎসব
10ম দিনে 1 কোটি টাকার ক্লাবে ঢুকলো। তো এই এই উৎসবের ব্যাপারে আমি আগেই বলেছিলাম যে উৎসব মোটামুটি একটা ভালো ধরনের সিনেমা এবং এটা ভালো করবে। তবে খুব খারাপ অবস্থা হচ্ছে গিয়ে ইনসাফ। ইনসাফের চাইতেও খারাপ অবস্থা এশা মার্ডার আর নীলচক্রের। ইনসাফ তো তাও 14টা শো থেকে 3,12,000 টাকা আয় করেছে। এটা খারাপ কিছু না কিন্তু। 38% ড্রপ করছে। ইনসাফের সেল 38% ড্রপ করছে। আজকে দেখলাম শরীফুল রাজের সিনেমা দেখার জন্য মেহজাবিন, মোস্তফা কামাল রাজ, আদনান আল রাজীব তারা সিনেমাটা দেখতে গেছে সম্ভবত সিনেপ্লেক্সে, এবং সেখানে গিয়ে তারা ইনসাফের সামনে পোস্টারের সামনে দাঁড়িয়ে ফটোশুট ফটো সেশন করছে। সেই ফটোগুলো ফেসবুকে শেয়ারও করেছে। এটাও কিন্তু ইনসাফের একটা খুব বড় ধরনের একটা প্রচারণা। ইনসাফের স্টার সিনেপ্লেক্সে 12টা এবং লায়নের 2টা মিলিয়ে সিনেমাটার মোট শো 14টা। কোনো শো হাউসফুল যায় না ইনসাফের। যাবার কথা না, যে আয় তাতে কোনো শো হাউসফুল যাওয়ার কথাই না। মুক্তির 10ম দিনে ও দ্বিতীয় ওয়ার্কিং ডেতে আরো আরো ড্রপ করেছে নীলচক্র। মানে নীলচক্র আস্তে আস্তে ড্রপ করতে করতে হয়তো একসময় নিঃশেষ হয়ে যাবে, ওয়াশ আউট হয়ে যাবে। নীলচক্র 10ম দিনে আয় গিয়ে মোট আয় দাঁড়িয়ে এলো, মানে 10ম দিনের আয় সহ মোট আয় 19,32,000 টাকা, যেটা 10ম দিনে নীলচক্রের আয় আহ, হ্যাঁ, নীলচক্রের আয় হচ্ছে গিয়ে 40,000 টাকা। কথা বলছিলাম নীলচক্র নিয়ে। ইনসাফের একটু বাকি আছে ইনফরমেশন, সেটা হচ্ছে ইনসাফের টোটাল আয় গিয়ে দাঁড়িয়েছে 78.96, মানে অলমোস্ট 79 লাখ টাকা আয় করেছে 10 দিনে। ইনসাফ 1 কোটি টাকার ক্লাবে যাবে, কিন্তু ইনসাফের পরে যারা আছে নীলচক্র বা এশা মার্ডার, এরা কোটি টাকার ক্লাবে যাওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। আরিফিন শুভর নীলচক্র 40,000 টাকা আয় করছে, টোটাল আয় তাদের 19,32,000 টাকা। 40,000 টাকা আয় করেছে দশম তরু দিয়ে, আর এশা মার্ডার আয় করেছে 36,000 টাকা। দুইটাই, একটা এশা মার্ডার 3টা শো থেকে 36,000, আর নীলচক্র 2টা শো থেকে 40,000। মানে এশা মার্ডার আরো ড্রপ ডাউন করছে। এশা মার্ডারের ড্রপ ডাউন করছে, ওদের শো চলছে 3টা, কোনো শো হাউসফুল যায় নাই। নীলচক্রের শো চলেছে 2টা, কোনো শো হাউসফুল যায় নাই। যাই হোক, অনেকে মনে করছেন যে নীলচক্র বা এশা মার্ডার যেহেতু শো কম, আয় কম করেছে, হাউসফুল যাচ্ছে না, তার মানে এই সিনেমাগুলো হয়তো খারাপ। বিষয়টা কিন্তু একবারেই তা না। বিষয়টা হচ্ছে যে এরা প্রপার মার্কেটিংটা করা নাই, যার কারণে এদের হাইপটা ওঠে নাই। যে যেরকম হাইপ তুলতে পারছে, সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন আর মার্কেটিং পদ্ধতি অ্যাপ্লাই করে বলেন, যে যত হাইপ ক্রিয়েট করতে পারছে, যে যত আলোচনায় থাকতে পারছে, তার সিনেমা দেখার জন্য দর্শক আগে হলে গিয়ে ভিড় করছে। এখন তাণ্ডব সিনেমা আরো একটা ইম্প্যাক্ট করছে তাণ্ডবের, যে হল থেকে বেরিয়ে যদি কেউ বলে সিনেমাটা খুব ভালো গেছে, মানে ওয়ার্ড অফ মাউথে তাণ্ডব কিন্তু অনেক এগিয়ে গেছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে ইনসাফ যাচ্ছিল, কিন্তু ইনসাফ আর দম ধরে রাখতে পারে নাই। উৎসব সেই পাল্লায় সেকেন্ড পজিশনে আছে। উৎসব কিন্তু আহ 7টা শো হাউসফুল আছে উৎসব, মানে 4টিখানি কথা না। উৎসব ইজ ডুইং ভেরি গুড। এই যে কটা দিলাম, তথ্য দিলাম বিএমআর এর সৌজন্যে একটা পেজ, আর এখানে ওরা যমুনা ব্লকবাস্টারের হিসেবটা দিতে পারে না। যমুনা তাদের সিট সংখ্যা উন্মোচন করে না ওয়েবসাইটে, যমুনা ব্লকবাস্টার। যাই হোক, আরিফুল শুভ এবং বাঁধনের জন্য অনেক শুভকামনা রইল। হতাশ হবার কিছু নেই। দর্শক যে সব ছবি সবসময় গ্রহণ করবে তাও না, আবার সব ছবি দর্শক গ্রহণ না করলে ছবিটা যে ভালো হয় নাই তাও না। আমি এখনো ছবিটা দেখতে পারি নাই, কয়েকবার দেখার প্রমিস করেছিলাম, বাট সামহাও সুযোগ করে উঠতে পারছি না। বাট খুব শিগগিরই আমি ছবিটা দেখে আপনাদেরকে জানাবো যে সে কতটা দোষী আর কতটা নির্দোষ। দোষী নির্দোষের কথা বলাটা অবশ্যই নেই। নীলচক্র আর এশা মার্ডার কতটা ভালো হয়েছে আর কতটা মন্দ হয়েছে সেটা আসলে আমি নিজে সিনেমা দেখে আপনাদেরকে রিভিউ জানাবো খুব শিগগিরই। সে পর্যন্ত ভালো থাকবেন।
তাণ্ডবের যে হাইপটা চলছে, তাণ্ডব যেভাবে আয় করছে, এই আয়টা ধরে রাখলে অনেক সিনেমা হলের মালিক তাদের পয়সাটা উঠাতে পারবে। একমাত্র দেখছি যে তাণ্ডবই পয়সা ফেরত দিতে সবচেয়ে বেশি সাকসেসফুল হচ্ছে। সো তাণ্ডব তাণ্ডব সহ সবগুলো সিনেমাই খুব ভালো যাওয়া উচিত। ওয়ার্কিং ডে এই জন্য হয়তো মানুষ হলে যাতায়াত কম করছে, আবার ছুটির দিনগুলো এগিয়ে আসলে আবার আয়টা অনেক বেড়ে যাবে।